মানুষ ছিলাম, ভালো ছিলাম। আমি আবার মানুষ হয়ে যাব। যেন ভূত হয়ে আমার এক অদ্ভুত ফিল হয়। মানুষ কি আজও অভাবে কি হয়? এত ভাবার কি আছে চাই মানুষের লোকালয় যে দেখি। ও দাদা কোথায় চললেন? এই একটু মানুষের লোকালয়। দাদা আপনি কিভাবে টপকিয়েছিলেন? ওই যা হয়, মায়ের কথা না শুনলে মা খুব লেখাপড়ার কথা বলতেন, কিন্তু আমার পড়ালেখায় মন ছিল না। তারপর কি হলো দাদা? বাবা মা মারা যাওয়ার পর সব সম্পত্তি বিক্রি করে খেতে লাগলাম। তারপর তারপর নিজেকেই খেয়ে ফেললাম, মানে আত্মহত্যা। আর এই অঞ্চলে আমার কত স্মৃতি। বাড়িতে ওই যে ওই গাছটার উপরে উঠে বসে থাকি। আমি মানুষ ছিলাম, ভালো ছিলাম। আমি আবার মানুষ হয়ে যাব। এই যে এইখানে বসে চুপচাপ মানুষের প্রতি নজর রাখি। বাবা বাবা সকালে তো মা রান্না করেনি, খুব ক্ষুধা লেগেছে। বাজারে যে 15 টাকা দিয়ে নাস্তা কিনে দাও। না বাবা, অত টাকা নেই। মাত্র 50 টাকা নিয়ে বাজারে যাচ্ছি, তার থেকে 15 টাকা চলে গেলে বাজার করব কিভাবে? তাহলে আমাকে বাজারে নিয়ে যাচ্ছ কেন? কারণ বাসাতে থাকলে তুমি তোমার মাকে ক্ষুধা ক্ষুধা করে জ্বালাবে। মর্মান্তিক তো। ওরে বাবা, এত বড় ছাগল! কুরবানি দেব, এজন্য কিনেছে। তা কত দাম নিল? 15 লাখ টাকা। এত টাকা দিয়ে কোরবানি করবি? আরে প্রেস্টিজের ব্যাপার না, কত মানুষ দেখবে, মিলিয়ে দেখবে। সংখ্যাতীত তো, কত মানুষ না এই ভূত দেখে নেবে। তবে একটা অঙ্ক কিছুতে মেলাতে পারছি না। 15 টাকার অভাবে নাস্তা করতে পারছে না কেউ, আবার 15 লাখ টাকার ছাগল কিনছে। যাক, বেশি ভাবলে হয়ে যাব পাগল। তার থেকে আমাকে একসঙ্গে যেতে হবে। মা আজ কোরবানির ঈদের দিন কি রান্না করেছো? অনেক কষ্টে ডাল ভাত রান্না করেছি। মা ঈদের দিন একটু মাংস রান্না করতে পারো না? মাংস কোথায় পাবো? কেন কেউ মাংস দেয়নি? না, কেউ মাংস দিতে আসেনি। তাহলে আমরা গিয়ে চাই। না বাবা, আমরা গরিব কিন্তু ভিক্ষুক নই। কি দাদা জঙ্গলে ফিরে এলেন যে? কি দাদা আপনি কাঁদছেন? আমি জীবনে 2বার কেঁদেছিলাম। একবার আমার মা মারা গেলে, দ্বিতীয়টি বলা যাবে না। আর মরণের মানে ভূত হয়ে 2বার কেঁদেছি, এখন আর একটি বলা যাবে না। দাদা আপনার সকল বিষয় আমি জানি। চলুন দুঃখ না করে অ্যাকশন নিলাম। কিভাবে? আমার কাছে খবর আছে আজ এই জঙ্গলের পথ ধরে এক স্মাগলিং এর দল যাবে। আমরা ওদের লুটে নিয়ে গরিবদের সাহায্য করি। প্রচুর মাল পেয়েছি, ব্যবসা খুব জমজমাট হয়েছে। ওস্তাদ কত টাকা পেলাম? এই মাত্র 15,000 কোটি টাকা। ওস্তাদ আসতে বলুন, কেউ শুনে যাবে। আরে আমার নাম জব্বর সিং, আমি স্মাগলিং এর কিং। পুলিশ কখনো পড়াতে পারিনি রে। আমার নাম আদিশা, খারাপ লোকদের দিইমার। এখন তোর মক্কা কথা। আপনারা কারা বস? ব্যবসায়ী হয়েছে লস, ব্যাগে নেই টাকা, জঙ্গলটা ছিল ফাঁকা। কথা থেকে এলেন আপনারা বস। মানুষের দুঃখ দেখে বেড়েছে আবেগ, জাগ্রত হয়েছে এখন আমাদের বিবেক। দিয়ে দে আমাদের সব টাকা, না হলে জান নিয়ে দেহ করে দেব ফাঁকা। ওস্তাদ পালানো ভূত, সারা জীবন তো শুধু টাকা কামাই করলেন, ভোগ করতে পারলেন না। এখন দেহ যদি থাকে আর জীবন না থাকে, তাহলে এই 15,000 কোটি টাকা দিয়ে কি হবে? ঠিক বলেছিস, একজন মানুষের দিনে 500 টাকা হলেই যথেষ্ট। চল হালাল ভাবে টাকা উপার্জন করে বাঁচি। কেমন যেন মাংস রান্নার গন্ধ পাচ্ছি। মামা মাংসের গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আসবে? আমিই রান্না করছি। মা তুমি মাংস কিনেছো? শুধু মাংস নয়, পুরো একটা ছাগল কিনেছি। তবে 15 লাখ টাকা দিয়ে নয়, 10,000 টাকা দিয়ে। হা হা হা, হা হা হা। হা 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 হা।